হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসার, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, আমার আজকাল ভিডিও দিতে এত দেরি হয়ে যায়। যতই ভাবি যে দুদিন পরপর একদিন পরপর ভিডিও দেবো, কিন্তু দেওয়া আর হয়ে ওঠে না। আর এটা দেখুন, আমরা যেখানে থাকি ঝাড়খণ্ডে, কাছেই বলা যায় না ঠিক 10-15 কিলোমিটার প্রায় আমরা যেখান থেকে থাকি, সেখান থেকে ওখানে একটা নার্সারি আছে। ওই নার্সারির সাথে এটা একটা গৌশালা অ্যাকচুয়ালি যেটা বলে, গরুর পুরো ওটা হচ্ছে গোয়ালা। ওরা আর কি এর সাথে ঘাস কাটছে। জানি না আমি ওয়ার্ডগুলো ঠিক বলছি কি ভুল বলছি। তো যাই হোক, দেখুন এগুলো হ্যাঙ্গিং টব, এত ভালো লাগছিল না, এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে যে বিক্রি করার জন্য। কিন্তু হ্যাঙ্গিং করার মতো ঠিক জায়গা নেই আমাদের ব্যালকনিতে বা আমাদের ঘরে, সেই জন্য যেহেতু এখানে তো পার্মানেন্ট নয় যে এখানেই পার্মানেন্ট করে নেব, সেই জন্য আর নিলাম না। অবশ্য এমনি টব হিসাবেও ইউজ করা যায়। আর দেখুন এত সুন্দর নার্সারিগুলো আজকাল ফুলে ভরা, কি বলবো, ভীষণ ভাল লাগছে। তো দেখুন, আমার ছেলে স্কুলে যাচ্ছে, এই দুদিন আগে একদিন এত কুয়াশা পড়েছে, এটাই আপনাদের দেখাবো যে কখন স্কুলে যাচ্ছে আর কটার সময় কতটা কুয়াশা হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন, দেখলে ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এটা আমাদের ঘর ওই দিকটায়, আর এটা ছেলে লিফটে করে স্কুলে যাচ্ছে। আর কটা বাজে আর কটার সময় বাইরে কতটা কুয়াশা এবার দেখাবো, দেখবেন। তো দেখুন, ও চলে যাক, ও একদম কান টান ঢেকে, এতটাই সকালবেলা ঠান্ডা ছিল এই দুদিন আগে। এখনও রোজই ঠান্ডা, কিন্তু কুয়াশার জন্য একদম কি বলবো, মারাত্মক ঠান্ডা। আর দেখুন, প্রত্যেক দিন এই লিফটটা যায়, যখন আমি লিফটে করে যাই না, নিচেই বাস থাকে, আমাদের জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়েই সামনে। কিন্তু যখন দেখি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে, দেখুন এই এস আসা সারফেসে চলে এসছে, তখন থেকে আমি আর দাঁড়াই না, তারপর আবার নিজের ঘরে চলে যাই। তো দেখুন, এবার ঢুকছি। তো ঘরে ঢুকে এইবার আপনাদের দেখাবো যে বাইরের অবস্থাটা দেখুন। আমি কিন্তু ভিডিও একদম পজ করিনি বা কিছু করিনি। বাইরে দেখুন, তখন বাজে 7টা, বাইরে মারাত্মক কুয়াশা, কি কতটা কুয়াশা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে বিল্ডিংটা কিন্তু একদম পাশে, আর এই নিচে দেখুন, আমরা 5তলায় থাকি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওটা কিন্তু প্লান্ট মাঝখানে, কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা, কি বলবো, মারাত্মক কুয়াশা ছিল। তো সেটাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আর ঠিক তার পরের দিন একদম কুয়াশা ছিল না, পরিষ্কার একদম, তার এত ভালো ওয়েদার, সেটাও দেখাবো আপনাদের। সেই জন্যই এইটা নেওয়া, ক্যাপচার করা এগুলো। কতটা কুয়াশা, ব্যাস দেখুন। এটা আমার কিচেনের থেকেও একটু দেখাচ্ছিলাম যে কিচেনের ব্যালকনি থেকে কতটা কুয়াশা, যে তাল গাছগুলো দেখা যায় না একদম কাছেই এই বাউন্ডারিটা, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, ওইদিকে বিল্ডিং থেকে শুরু করে কিচ্ছু না। তো এইবার দেখাই কটা বাজে, জাস্ট 6:45 বাজে। এই সময় কিন্তু রোদ ঢুকে যায় প্রায়। অন্য দিন রোদ না ঢুকলেও মোটামুটি একদম পরিষ্কার হয়ে যায়, কিন্তু অতটা কুয়াশায় দেখুন, বাইরে কুয়াশা সাদা। আর এদিকে ঠিক তার পরের দিন দেখুন, একদম এটা ঠিক এই কুয়াশাটা কিন্তু সকাল একদম 11টা-12টা পর্যন্ত একদম ঘন কুয়াশা ছিল। তারপরে 11টা-12টার পর থেকে একটু 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 হালকা হয়েছে, খুবই কুয়াশা ছিল। আর এটা পরের দিন দেখুন একদম রোদ ঝলমলে। এটা কিন্তু সকাল 9টার সময় একদম বাইরে রোদ। আমার বর যে গাছগুলো এনেছিলাম 3-4 দিন আগে নার্সারি থেকে, সেই গাছগুলো লাগাচ্ছে। আর এই গাছটা দেখুন কি বলছিল, কিছু একটা টিউলিপ না, কিছু একটা লিলিয়াম। এই যে দেখুন, একটা কলি মতো বেশ সুন্দর জবা ফুলের কুড়ির মতো হয়ে রয়েছে, সেটা লাগিয়ে ঠিক তার পরের দিন দেখি এত সুন্দর ফুল খিলেছে, কি বলবো। এখন তো গাছ লাগানোই ব্যস্ত। আর ওই গাছটা লাগিয়ে সকালবেলা আমরা একটু এই কফি নিয়ে বসেছি। এই ঠান্ডার সময় বেশ সুন্দর গরম গরম কফি পেলে বেশ ভাল লাগে। আর আমাদের হলটাতে এতটা রোদ, কি বলবো। এটা কিন্তু সকালবেলা ওই 9টার সময় হবে, খুবই রোদ, ভীষণ ভাল লাগে একদম রোদে বসে থাকো। অথচ যখন আমরা গোটায় ছিলাম একদম রোদ পেতাম না আমাদের রুমটাতে।
আর আমি তার আগের দিনের আপনাদের দেখালাম যে এত কুয়াশা। তো এখানকার ওয়েদার না মানে যখন তখন চেঞ্জ হয়ে যায়, যখন তখন চেঞ্জ হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, এবার 3 জনে কফি খেয়ে নিলাম। তার এবার গাছটা না টবে লাগানোর 2-3 দিন পরে দেখুন কি সুন্দর খিলে গেছে। দেখুন এত ভালো লাগছে, মানে ফুলটা খেলার পরে ভীষণ ভালো লাগছে। কি একটা গাছ বললো, লিলিয়াম। তো যাই হোক, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই গোলাপ গাছগুলো, গোলাপ গাছটাও এনেছি, আরও 2টো এনেছি রোজ, কিন্তু সেগুলোর কালার জানি না কি কালার, কেননা কালার ছিল না মানে ফুল ফোটেনি, সেই জন্য বুঝতে পারিনি। একদম কুড়ি অবস্থাতেই এনেছি গাছগুলো, মানে সুন্দর দেখে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যেহেতু আমি মানে কালকে ছোলে বানিয়েছি, তো সেই ছোলেটা দেখাবো। দেখুন চিকেন কিমা দিয়ে ছোলে বানিয়েছি। আর দেখুন হঠাৎ করে ফোন চলে এসেছিলো, তো আমি আর ওটা কাটিনি, কেননা অনেকটা আমার ভয়েস দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, একেতে সময় পাচ্ছিলাম না ভয়েস দেবো বলে, করতে করতে এত রাত হয়ে গেছে। এবার ছোলেটা আমি প্রেশার কুকারে সারা রাত অ্যাকচুয়ালি ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর ফুলে গেছিলো, গিয়ে আমি দেখুন একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটু নুন, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর জাস্ট একটু সামান্য 1 চিমটি খাবার সোডা দিলাম। খাবার সোডা দিলে না মানে ছোলেটা ভীষণ ভালো সেদ্ধ হয়, ভীষণ ভালো। এবার ওটাকে 4-5-6টা একদম জোর কমিয়ে সিটি মেরে নেবো। আর এদিকে দেখুন মিক্সিতে আদা, একটু রসুন আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, অল্প পেঁয়াজ। আর এটা চিকেন কিমা, ওইটুকুনি অ্যাকচুয়ালি সলিড চিকেন ছিল আমার কাছে, তো সেইটাকে একটু করে নিচ্ছি। আর এইদিকে দেখুন ছোলেটা বেশ ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ করে রেখে দিলাম। একদম দেখুন গলে যাচ্ছে হাতে, এত সুন্দর করে সেদ্ধ করেছি, মানে উপর থেকে একদম গোটা, কিন্তু ভিতরে খুব ভালো সেদ্ধ হয়েছে। মানে একটু সামান্য 1 চিমটি সোডা দিলে কিন্তু সেদ্ধ হয় ভালো। অনেকে বলতে পারেন সোডা খাওয়া ভালো না, তো অনেক কিছুই তো ভালো না, যেমন চপেও আমরা সোডা দিই বা কিছুতে, কিন্তু যাই হোক তবুও একটু দিলাম, নাও দিতে পারেন, আপনারা স্কিপ করতে পারেন। তো তারপরে দেখুন এবার কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, এটা আমি আর সর্ষের তেলে আজকে বানাবো না, সাদা তেল দিয়েছি, দিয়ে তাতে একটু দিয়ে দিলাম আলু, ছোট ছোট নতুন আলু কুচি করে, মানে ছক্কা করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে তুলে দিলাম। নিয়ে এবার এতে একটু দিয়ে দিলাম শুকনো গরম মশলা, যেটা মানে শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইগুলো দিয়ে, আর এবার দেখুন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাতে জিরে আর একটু ধনে দিলেও হতো, কিন্তু আমি আর দিলাম না, এমনি শুকনো গরম মশলা, মানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি বলে আর দিলাম না। তো এবার ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঘি। তো আমি কিন্তু সাদা তেলের সাথে একটু ঘি দিয়ে দিই সঙ্গে সঙ্গে, তো সেটা আপনাদের স্কিপ করে গেছি। তো সেই জন্য আমি পরে এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু একটু আমি ঘি দিয়ে দিয়েছি পরে, তো সেটা আর আমি দেখাইনি এতে ঘি দেওয়াটা, যেহেতু এই যে ঘি দেওয়াটা আমি পরে দিলাম, কেননা এই সময়ও তো পেঁয়াজ ভাজা ভাজা হবে, তো অসুবিধা নেই, মানে এতেও হবে। এই ঘি দিলে না আমার একটু যেন মনে হয় একদম ওই মানে খাসি মাংস চর্বির যে একটা স্মেল আসে না, মানে এটা একটা এরকম স্মেল আসে, তো ওটা আমার ভীষণ ভাল লাগে, বিশ্বাস করুন। তো সেটা প্রথমেই দিতে হতো তেলের সাথে, কিন্তু আমি তখন দিইনি বলে পরে এটা আমি দেখালাম, মানে পরে দিলাম। তো এবার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গিয়ে ভালো করে এবার যে টমেটো আর আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা, অনেকে আদা রসুনটা আলাদা পেস্ট করে নেয়, আবার টমেটোটা আলাদা পেস্ট করে নেয়, আমি আর একসঙ্গেই সব পেস্ট করে দিলাম, অত আর ঝামেলায় গেলাম না। তো দেখুন এবার ভালো করে এটা কষে নেব, খুব ভালো করে কষে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দেখুন নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনার যতটা লাগবে সেইভাবে দিয়ে দিতে হবে। আমি আর সবটা দেখাচ্ছি না, কেননা অলরেডি আমি যেহেতু অনেক গাছের ভিডিও দেখিয়ে দিয়েছি আজকে, তো ভিডিওটা অনেক লং লেন্দি হয়ে গেছে। এবার এটাকেও খুব ভালো করে কষে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন কিমাগুলো, মানে চিকেনটা, যেটা কিমা মানে ছোট ছোট পিস করে রাখা সলিড চিকেন, সেগুলো আমি দিয়ে দেবো এই চিকেনগুলো। এবার চিকেন দিলে না মানে ছোলের মধ্যে এত ভালো টেস্ট আসে, যেমন কিমা ঘুগনি হয় মানে মটরের মধ্যে, সেটা ছোলের মধ্যে দিয়েছি, কাবলি ছোলা, ঠিক আছে। ছোলে অনেকে ছোলে মানে ভাবেন কি, মানে ছোলে মানে কাবলি ছোলা অ্যাকচুয়ালি।
তো যেটা বড় ছোলাগুলো হয় সেটা কিন্তু কাবলি ছোলা বানাচ্ছি। তো যাই হোক, এবার চিকেনটাও একটু দিয়ে ভালো করে 2-4 মিনিট একটু ঢেকে ঢেকে আমি ভালো করে কষে নিয়েছি, সেটার পুরোটা দেখালাম না। এবার দিয়ে দিলাম এই ভাজা আলুগুলো আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এই পর্যন্ত আপনাদের কাছে প্লিজ একটাই অনুরোধ, প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। তো দেখুন এবার এটাতে এবার সেদ্ধ ছোলেগুলো দিয়ে দিলাম, দিয়ে এইটা এবার একটু 5-7 মিনিট ঢেকে ঢেকে কষবো। 5-7 মিনিট এবার ঢেকে ঢেকে কষার পরে খুব ভালো করে এবার একটু কষবো। এদিকে আমি প্রেশার কুকারটাতেই যেহেতু ছোলাগুলো সেদ্ধ করেছিলাম ওটাতেই একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরমটা হয়ে গেলে ওই জল গরমটাই দেব। আর আরেকটা জিনিস, আমি কিন্তু কড়াইতে ভালো করে ফোটাবো না, কেননা আমার খুব মানে কি বলবো, আমার না প্রেশার কুকারে দিয়ে লাস্টের যে সিটিটা মেরে রেখে দিই, মানে সেটাতে না উপরে একটা তেল তেল মতো ভেসে আসে। এটা খাসির মাংসর ক্ষেত্রে তো খুবই হয়। তো সেটা আমার ভীষণ পছন্দের। সেই জন্য যতই আমি এদিকে যেটাই করছি, মানে এটা ভালো করে কড়াইতে কষলেও লাস্টে কিন্তু আমি প্রেশার কুকারে আরও একবার সিটি দেব। তাতে কিন্তু গলবে না, ছোলা ঝট করে গলেও না, কিছু না, এমনিই ভালো সেদ্ধ হয়ে গেছে, তাও কিন্তু গলবে না। এবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আপনারা প্রথমে মশলা ভাজার সময়ও কিন্তু দিতে পারেন। এবার একটু দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই ছোলে কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ, মানে কাবলি ছোলা, রাজমা এগুলো ভীষণ পছন্দ। আর আমার বরের আবার একদমই না পছন্দ, মানে ছোলাটা পছন্দ, কাবলি ছোলাটা পছন্দ, কিন্তু রাজমা টাজমা একদমই খায় না আমার ছেলে। তো যাই হোক, এবার জল গরম করে দিয়ে দিলাম। এইবার আমার যেটা কাজ হচ্ছে, একটু জলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি না এটাকে একটু ইয়েতে দিয়ে দেবো, মানে প্রেশার কুকারে ট্রান্সফার করব। প্রেশার কুকারে দিলে কি হয়, আমার যে লাস্টে সিটি পড়ার পরে একটা বেশ তেল তেল ভাসে, সেটা কিন্তু আমার সত্যিই ভীষণ পছন্দ, বিশ্বাস করুন, আর খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এবার যাই হোক, এটা ট্রান্সফার করে দিই আমি কড়াই থেকে প্রেশার কুকারে। তো কড়াই থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করতে গিয়ে একটা পড়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা একটু সরিয়ে দিয়ে আমি ট্রান্সফার করে নিলাম। নিয়ে সামান্য একটু চিনি দিলাম, খুব অল্প, আমাদের একটু মনে মনে লাগে না একটু হালকা চিনি দেওয়ার জন্য। আর অলরেডি দেখুন তরকারি খানিকটা পড়ে গেছে এখানে, মানে ওই প্রেশার কুকারে ঢালতে গিয়ে। তো এটা পরে পরিষ্কার করব একেবারে রান্নাবান্না করার পরে, কেননা আমি রান্না করতে করতে খুব একটা পরিষ্কার করি না। অনেকে করে না যে রান্না করলে আমার ঝরঝর ঝরঝর মুছতে থাকে, আমার আবার ওটা অভ্যাস না একেবারে, কেননা যতবারই করব, এই যে ধরুন প্রেশার কুকারে সিটি মারবো, তো সিটি মারলেও কিন্তু অনেক সময় দেখবেন একটু ছিটকে ওঠে ঝোল এটা ওটা, তো আমি 10 বার একটা কাজ করি না। তো যাই হোক, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু প্রেশার কুকারে সিটি মেরেছিলাম। দেখুন একদম উপরে একটা লাল লাল একটা মানে ফ্লেভার চলে এসছে না, এইটা আমার সব থেকে ফেভারিট। আমি কিন্তু ঝোল ফোটালে এই সুন্দর ফ্লেভারটা আসে না, আর একটু হালকা হালকা, এটা একটু জল জল এখন আছে, এটা কিন্তু পরে একদম কিন্তু মানে ঘন হয়ে যাবে। তো মানে ঘন হয়ে যাবে মানে ছোলে কিন্তু খুব জল টানে, তো সেই জন্য একটু ঝোল ঝোল আপনাদের রাখতে হবে। চাইলে প্রেশার কুকার থেকে নামিয়ে কিন্তু আরেকবার ফোটাতে পারেন, কিন্তু আমি ফোটাবো না। তো যাই হোক বন্ধুরা, দেখুন এবার আবার একটা ফোন চলে এসেছিলো, আমি আর পারছি না একদম। তো যাই হোক দেখুন একদম খুব সুন্দর একটা কালার আর থকথকে এসছে। একটু ঝোল রেখেছি আমি, কেননা আমার এই ঝোলটা কিন্তু একদম টেনে যাবে, এইটুকুনি যদি ঝোল না রাখেন না একদম টেনে যাবে পরে। তো দেখুন লাস্টে কিন্তু এটা গরম অবস্থা আমি আর একটু ঘি দিচ্ছি, আমার এইটার যে ফ্লেভারটা লাগে না, মানে আমি কি বলবো। আর এই ঘিটা তো আমি বাড়িতেই বানাই, একদম তাজা ফ্রেশ ঘি। তো ঘি দিয়ে দিলাম, আর এবার একটু দিয়ে দেবো ভালো করে, একদম ধনেপাতা একদম ধুয়ে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে ধনেপাতা কুচি দিয়ে এবার মানে জাস্ট ধনেপাতার ফ্লেভারটা ভাল লাগবে, এবার দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা যাদের মানে সত্যি সত্যি যারা কাবলি ছোলা পছন্দ করেন, বা অনেকে করেন না, বানান না ঠিক করে, ভাবেন শক্ত লাগে বা কিমা দিয়ে কি করে বানাবো, অবশ্যই একবার এইভাবে টেস্ট করে দেখবেন আমার প্রসেসে, খুবই ভাল লাগবে, খুবই টেস্টফুল। আর সত্যি কথা বলতে এটা দিয়ে লুচি, রুটি, তারপরে মানে ছোলে মানে বাটোরা সবই ভাল লাগে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে একবার কিমা দিয়ে, মানে চিকেন কিমা দিয়ে ছোলে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট আর লাইক করে দেবেন। চলুন টাটা, বাই বাই।